যাই হোক, আমরা আজকে যেটা শিখতেছি সেটা হলো অটোক্যাড কিভাবে পেজ সেটআপ দেয়। পেজ সেটআপ শেখার জন্য তাহলে আমরা আগে অটোক্যাডে গিয়ে অটোক্যাড অন করব। এভাবে যখন অটোক্যাড অন হবে তারপরে এই যে দেখতেছেন কোঅর্ডিনেট বা ইউসিএস আইকন যেটাকে বলা হয়, এটা যদি এরকম নাড়াচাড়া করে তাহলে আমরা ড্রয়িং করতে গেলে সমস্যা হবে, বিভিন্ন ব্যাঘাত আসবে ড্রয়িং করতে গিয়ে। তো সেই জন্য আমরা যেটা করব, ইউসিএস আইকন অফ করে দেব। প্রথমে গিয়ে আমরা ভিউতে ক্লিক করব এটা অফ করার জন্য, তারপরে ডিসপ্লেতে ক্লিক করব, ডিসপ্লেতে কার্সর ধরলেই হবে, পরে ইউসিএস আইকন অ্যান্ড দেন অরিজিন যে ঠিক চিহ্ন দেওয়া আছে, ঠিক চিহ্নটাকে আমরা উঠিয়ে দেব। তারপরে এটা এক কোনায় বসে যাবে আর নড়াচড়া করবে না। তারপর আমরা যেটা করব সেটা হলো ইনসার্টে গিয়ে না ফরম্যাটে গিয়ে আমরা ইউনিটস ঠিক করে নেব। যেটা ইউনিটসের লেন্থ কি হবে আর অ্যাঙ্গেল কি হবে, অর্থাৎ ড্রয়িং ইউনিটসের লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেলগুলা কোন এককে নেব। এখানে টাইপ আছে, বিভিন্ন টাইপের আছে। আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা তারা আর্কিটেকচার নিয়ে কাজ করবে, তারপরে ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে করবে, ফ্যাকশনাল সায়েন্টিফিক যারা সায়েন্টিফিক নিয়ে করবে। কিন্তু আমরা যেহেতু ইন্টারন্যাশনাল এককে কাজ করতেছি বা কাজ করব, যেভাবে করি না কেন সব কিছু আমরা ডেসিমেলে নেব। আর ফিজিশন দশমিকের পরে ফিজিশন আমরা কি করব, দশমিকের পরে কয়টা সংখ্যা নেব। তো সাধারণত যেহেতু আমরা একবার ন্যূনতম সংখ্যায় কাজ করবো, অর্থাৎ মিলিমিটারে কাজ করবো, সেই জন্য দশমিকের পরে একটা সংখ্যার বেশি দরকার হয় না। আর এখানে ইউনিটস টু স্কেলটা, আমরা স্কেলটা যেটা ব্যবহার করবো সেটা হলো মিলিমিটার একক, কারণ মিলিমিটার একক থেকে আমরা যে কোনো এককে কনভার্ট করতে পারবো, বা অন্য একক থেকেও কনভার্ট করা যেত, মিলিমিটার একক থেকে কনভার্ট করাটা খুব সহজ। সেই জন্য আমরা মিলিমিটারটাই নেব। মিলিমিটারটা নেওয়ার পর এখানেও ঠিক অ্যাঙ্গেলটাও ঠিক এরকম থাকবে, ডিসিমাল ডিগ্রিস, আর ফিজিশন 0 হবে। যেহেতু আমরা 35 ডিগ্রি নিই, 60 ডিগ্রি নিই, 90 ডিগ্রি নিই, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো নিই, এই জন্য আমরা দশমিকের পর আর কোনো সংখ্যা নিতেছি না, 0ই রেখে দিলাম। তারপরে আমরা যেটা করব সেটা হলো ওকে ক্লিক করব, আবার ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করে আমরা ডাইমেনশন স্টাইলে ক্লিক করব ডাইমেনশন ঠিক করার জন্য। তো ডাইমেনশন যেভাবে দেওয়া আছে, এই যে দেখতেছেন এখানে যেটা চেঞ্জ করব সেটা এই জায়গাটায় দেখাবে, এই জায়গাটায় যে পরিবর্তনটা আসবে সেটা এখানে ফুটে উঠবে। তো সেগুলো আমরা করার জন্য প্রথম মডিফাই ক্লিক করব, মডিফাই ক্লিক করে প্রথম লাইন থেকে শুরু করব। এখন লাইন হলো আমরা যে লাইনগুলো আঁকতেছি, এই লাইনকে আমরা সাধারণত লাইন বুঝি, কিন্তু এই লাইনের যে আমরা দেব, ডাইমেনশন দেব, এই ডাইমেনশন দেওয়ার জন্য ডাইমেনশনের একটা অতিরিক্ত লাইন ক্রিয়েট হবে, সেটাকে বলা হয় ডাইমেনশন লাইন। আবার এই ডাইমেনশন লাইনকে ইন্ডিকেট করার জন্য দুই পাশে আবার ছোট ছোট দুটা লাইন ক্রিয়েট হবে, সেটাকে বলা হয় এক্সটেনশন লাইন। এই উপরের এই অংশটা হলো ডাইমেনশন লাইনের কাজ, আর নিচের এই অংশটা হলো এক্সটেনশন লাইনের কাজ। এখন আমরা চাইলে ডাইমেনশন লাইনের কালার দিতে পারি, যেমন এরকম কালার চেঞ্জ করে দেখি যে ইয়েলো হয়ে গেছে ডাইমেনশন লাইনের কালার, আবার দিতে পারি গ্রিন দিতে পারি, যে কোনো, যাক আমরা রেডটাই দিয়ে দিলাম ডাইমেনশন লাইনের কালার। তারপরে এগুলো ইচ্ছা মতো দেওয়া যায়, বাই লেয়ার কন্টিনিউ বা বাই লেয়ারে সাধারণত থাকে, ভালো যে দেওয়া ভালো। তারপরে আমরা যেটা করবো সেটা হলো বেসলাইন স্পেসিং যেটা আছে এটাই আনাম যথেষ্ট। এক্সটেনশন লাইনও আমরা কালার দিতে পারি চাইলে, যেমন আমরা এটা যদি চাই গ্রিন দিতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি। আচ্ছা যাক, ইউলোই দেবো, আমরা ইউলো দিলাম। আর বাকিগুলো বাই ব্লক দেওয়া আছে, এখানে আমরা বাই লেয়ার দেবো, বাই লেয়ার দেবো, বাই লেয়ার দেবো, লেয়ার অনুযায়ী যেটা হবে সেটাই, বাইরে কিছু না। দেন আমরা যেটা করবো, লাইনের কাজ শেষ করলাম, সিম্বল অ্যান্ড এরোসে, এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর আমরা যাবো সিম্বল অ্যান্ড এরোসে, গিয়ে আমরা যে ডাইমেনশন অ্যান্ড এক্সটেনশন লাইনের যে কাজগুলো করছি সেগুলো আমরা কিভাবে নেব, সিম্বলটা আমরা ওটার কি দেবো সেটা এখানে ক্লোজ ফিল্ড দেওয়া আছে, অনেক রকম দেওয়া, অবলাইক দিলে এরকম কাটা কাটা আসবে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কেটে কেটে দেখাইছে যে এইটুকু পর্যন্ত এইটুকু দূরত্ব এতটুকু। আমরা অবলাইক দিতে পারি, অথবা রাইট অ্যাঙ্গেল দিতে পারি, তীর চিহ্ন দিয়ে দেখাবে, তীর চিহ্নের মতো অ্যারো চিহ্নের মতো গিয়ে দেখাবে, অথবা ডট স্মল দিয়ে দিতে পারি, ডট দিয়ে দেখাবে, অথবা আরও যে যেমন ইচ্ছা করবে ঠিক সেরকমভাবে দেখাইতে পারে। তো আমরা সাধারণত অবলাইক ইউজ করি, অবলাইকটাই চুজ করি। তাহলে আমরা লিডের পয়েন্টটাও আমরা অবলাইক দিয়ে দিলাম, অবলাইকে থেকে গেল। তারপর এখানে আছে প্রিসিডিং ডাইমেনশন টেক্সট অথবা অ্যাবভ ডাইমেনশন টেক্সট, এখানে অ্যাবভ ডাইমেনশন টেক্সট যেটা ভালো, অ্যাবভটা দিলাম। তারপরে রেডিয়াস ডাইমেনশন জব 45 ডিগ্রি থাকে সাধারণত, এটাই থাকলো।
এটার কাজ শেষ হওয়ার পরে আমরা টেক্সটের কাজ করব। টেক্সট অলওয়েজ স্ট্যান্ডার্ড, আমেরিকাতে যেটা ব্যবহার করা হয় সেটাই, এটার পরিবর্তন করার কোনো ওয়ে নাই। তারপরে টেক্সটের আমরা চাইলে কালার দিতে পারি, যেমন বিভিন্ন রকমের কালার আছে, এই কালারটাও দিতে পারি অথবা অন্য কোনো কালার দিতে পারি, অথবা কোনো কালার না চাইলে বাইলেয়ার দিয়ে দিতে পারি, বাইলেয়ার কোনো কালার দেবো না আমরা। তারপর যেটা করব ফিল কালার, এখানে ফিল কালার করতে যেই কালারে টেক্সট আসবে সেই টেক্সট একটা বক্সের মধ্যে আসবে এরকম, অথবা এরকম রঙের ভিতরে আসবে, এরকম বক্স থাকতে পারে। তো সেটা যে যেমন ইচ্ছা করে তেমন দিতে পারে, অথবা নন দিয়ে দিলে অথবা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী দিয়ে দিলে দিয়ে দিতে পারে, নন দিয়ে দিলে ব্যাটার। তারপরে হলো যেটা এই যে ভার্টিক্যাল টেক্সট প্লেসমেন্ট, টেক্সটটা কি আমার এই যে ডাইমেনশন লাইনের উপরে হবে না ডান পাশে হবে না বাম পাশে হবে না কর্নারে হবে, এই বিষয়গুলো যে এখানে সেন্টারে দেওয়া আছে, অ্যাবভ দিলে উপরে চলে যাবে, আবার আউটসাইড দিলে বাইরের সাইডে চলে যাবে। তো আমরা সবসময় এটা সেন্টারে দেবো, সেন্টারে দিলে মাঝখানে থাকবে, দেখতে সুন্দর দেখাবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর এখানে টেক্সট এলিমেন্ট, টেক্সট এলিমেন্ট আমরা যে লাইনটা যেভাবে টানছি, যে এটা হরিজেন্টাল আছে, এটা আবার ভার্টিক্যালে আছে, এই ভার্টিক্যাল হরিজেন্টাল ব্যাপারটা এরকমই আছে, সবগুলো হরিজেন্টাল আছে, কিন্তু এই লাইনটা হলো ভার্টিক্যালে, টেক্সটটা আছে হরিজেন্টালে। আমরা চাইতেছি যে লাইনটা যেভাবে আছে ঠিক সেরকমভাবে তার সাথে সামঞ্জস্যতা করে কাজটা হোক, বা ওই সংখ্যাটা টেক্সটটা দেখাক। তো সেই জন্য আমরা করতে হবে যেটা অ্যাঙ্গেল উইথ ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইনের সাথে অ্যাঙ্গেল হয়ে থাকবে। এখন দেখছেন যে ডাইমেনশন লাইন যেরকম, টেক্সটটাও ঠিক ওইদিকে বাঁকা হয়ে গেছে বা ওরকমভাবে পথ চলা শুরু করছে। এখানে এটা যখন কাজ শেষ করবো তখন ফিটসে গিয়ে এমন কিছু করা লাগে না, প্রাইমারি ইউনিটসে গিয়ে ঠিক ডেসিমেলটা এখানে যে যেটা ইচ্ছা করে সেটা দেবে, কিন্তু ডেসিমেলটা এখন ইউজ করতেছি। তারপর স্পেসিফিকেশন আমরা 0 পয়েন্টের পরে একটা 0 নেব বা একটা সংখ্যা নেব, আর এখানে ডেসিমেল ডিগ্রি যেটা ঠিক যেরকম আছে এরকম থাকবে। তারপরে আলটিমেট ডিজাইনে কিছু নেই, আলটিমেট ইন্ডেক্সে কিছু নেই, এখানেও কিছু নেই। অ্যান্ড দেন আমরা যখন এই পূর্ণ কাজ শেষ করব, তারপরে আমরা যেটা করব সেটা হলো ওকে দিব, ওকে দিয়ে সেট কারেন্টে ক্লিক দেবো, সেট কারেন্ট দেওয়ার পর ক্লোজ করে দেবো। তারপরে আরও কিছু কাজ আছে, সেটা হলো এই যে কার্সর দেখতেছেন আপনার প্লাস চিহ্নের মতো একটা কার্সর দিকে নড়াচড়া করতেছে, এটাকে চাইলে আমরা ছোট বড় করতে পারি। তার জন্য ওপি ইন্টার অর্থাৎ অপশন ইন্টার আর কি, হ্যাঁ, অপশন কমান্ড দিয়ে আমরা কি করবো, ওপি ইন্টার কমান্ড দিয়ে আমরা এই যে ডিসপ্লেতে গিয়ে কার্সরের সাইজ অনেক বড় করে ফেলতে পারি, যেমন দেখেন এখন অনেক বড়। আবার ওপি ইন্টার ছোট করে নিতে পারি, যার যেমন ইচ্ছা সে যেমন করে, যেভাবে কাজ করে মজা হবে সে তেমন করে নেবে। আমরা তাহলে এখানে আমি কত দিলাম, 16 নিলাম, মনে করেন 16তে দিলাম। তারপরে রেফারেন্স এখানে আর একটু কমায় নিলাম বা 20-এ নিলাম, আচ্ছা যাক 22-এ নিলাম। তারপরে এখানে যেটা ড্রাফটিংয়ে গিয়ে আমরা যে মূল বিন্দুগুলো যেখানে যেন পয়েন্ট অর্থ স্ন্যাপ মার্ক যেটা করবে সেটাকে আমরা বড় করে দেখতে পারি, ছোট করে নিতে পারি। সাধারণত মিডিয়ামে রাখা ভালো, মাঝখানে মধ্যম কোণটা সব জায়গায় ভালো, এটাই। তারপরে অ্যাপারচার সাইজ, যেটা অ্যাপারচার সাইজটা আমরা ছোট বড় করতে পারি, তা বড় অথবা ছোট করার জন্য এখানে আমরা তাহলে স্ট্যান্ডার্ড যে মাপ মিডিয়াম যেটা সেটাই দিয়ে রাখলাম। তারপরে এখানে আর এমন কিছু করতে হবে না। তারপরে আমরা ওকে অ্যাপতে ক্লিক করব, অ্যাপে দেওয়ার পর তারপরে ওকেতে দেবো। এখন দেখেন কাজটা ছোট হয়ে গেছে, মাঝখানের রেভিনিউটা ছোট হয়ে গেছে। তারপরে আমরা যেটা করবো সেটা হলো, এখন দেখেন কাজটা ছোট হয়ে গেছে, মাঝখানের রেভিনিউটা ছোট হয়ে গেছে। তারপরে আমরা যেটা করবো সেটা হলো টেক্সট ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইলে ক্লিক করবো। টেক্সট স্টাইলে ক্লিক করে স্ট্যান্ডার্ড অলরেডি দেওয়া আছে। ফন্ট, এখন ফন্ট আমরা কোন ফন্ট নেব, নিলে এই যে বারডানা নিতে পারি, অথবা টাইম নিউ রোমান, যে টাইম নিউ রোমান আসছে এটা দিতে পারি। তারপরে আবার চাইলে অন্য কোনোটাও দিতে পারি ইচ্ছা অনুযায়ী। এখানে টেক্সট হাইট দিয়ে দিতে পারি ইচ্ছা মতো, এখন 5 নিচ্ছি, অথবা ছোটো বড়ো করার জন্য তখন আবার আমরা ছোটো বড়ো করে নিতে পারি। তারপরে অ্যাপে দেবো, অ্যাপে দিয়ে ক্লোজ করবো। এটার পরে যেটা করতে হবে সেটা হলো আমাদের ওসনাপ অর্থাৎ একটা লাইন টানার পর তার মিড পয়েন্ট, ইন পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এগুলা সিলেক্ট করার জন্য, এগুলা বোঝার জন্য বা এগুলা ফুটে ওঠার জন্য যেটা করা লাগে, সেই জন্য আমাদেরকে ও স্ন্যাপে ক্লিক করে ওই কমান্ডটা দিয়ে দেবো। তাহলে হলো কি ও এস ইন্টারে গিয়ে এখানে সব বুঝতে অল সিলেক্ট দিয়ে তারপর আমরা ওকে দেবো।
ওকে দেওয়ার পর আমাদের এখন মোটামুটি কাজ শেষ। এখন হলো আমরা যেটা করব ইউনিট ঠিক করব, ফরম্যাটে গিয়ে আবার ড্রয়িং লিমিটস, ড্রয়িং লিমিটস ঠিক করব, ফরম্যাটে গিয়ে আমরা ড্রয়িং লিমিটসে ক্লিক করব। ড্রয়িং লিমিটসে এই বিন্দুতে সবসময় আমরা কি কোঅর্ডিনেটের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দুইটার মূল বিন্দুতে অর্থাৎ মধ্যবিন্দু শূন্য যেখানে সেখানে 0 0 হয়, শূন্য যেখানে সেখানে ক্রস সেকশন সেখানে 0 0। তাহলে এই বিন্দুতে আমরা যেহেতু কাজ শুরু করছি আর পেপার নেওয়া শুরু করছি, এই বিন্দুতে আমাদের 0 0 হবে। তাহলে আমরা প্রথম সংখ্যা কি নেব, 0, আবার 0, এন্টার। তারপরে এখন স্পেসিফিকলি আপার রাইট কর্নার, এই রাইট কর্নার আমরা যেটা করবো সেটা হলো রাইট কর্নার যে ফেজ যত বড় নেওয়া হবে তত কাজ করতে সুবিধা হবে। সেই কাজ সুবিধার জন্য আমরা ইচ্ছা মতো নেব, তবে ছোট নেব না, কোনো সময় বড়ই নেব, 1000 উপরে নেব। 1200, 1000 নিলাম, ঠিক আছে। আমরা 1200, 1000 নিলাম, 1000, এন্টার। এটা দেওয়ার পর আমরা যেটা করব সেটা জুম ইন এবং জুম আউট করে জিনিসটা দেখার জন্য যেটা করতে হবে জেড এন্টার এন্টার। এবার আমরা আমাদের কাজ কাজ করতে পারবো। সেটার জন্য এখন কমান্ডের সাহায্যে আমরা এখন এই পেজে কাজ করতে পারবো। যেমন এল এন্টার, আমরা লাইন টানবো, এই যে লাইনটা এখন আঁকা বাঁকা হয়ে আসতেছে, স্ট্রেট যাচ্ছে না। তো স্ট্রেট করার জন্য আমরা কি করব, F8 টিপ দিব, অথবা অর্থতে, এই যে গাছের এখানে অর্থতে ক্লিক করবো, তখন এই দিকে গেল, ডান দিকে গেলো স্ট্রেট যাবে, উপর দিকে গেলো স্ট্রেট যাবে, বাম দিকে গেলো স্ট্রেট যাবে, অথবা নিচের দিকে গেলো স্ট্রেট যাবে। তো এইখানে ধরেন আমরা কত নেব, 200 একটা লাইন নিলাম। 200 লাইনটা নেওয়ার পর এটাকে অনেক বড় ছোট যে কোনোভাবে আমরা দেখতে পারি। 200 লাইনটা নিলাম। 200 লাইন নেওয়ার পর আমরা যেই কাজ করব, কাজটা করার পর এই ফাইলটাকে সেভ করার জন্য যেটা করব, ফাইলে গিয়ে বা যে পেজ সেটআপটা দিয়েছি সেই পেজ সেটআপ অনুযায়ী এই পেজটাকে সেভ করে রাখলে আমরা প্রতিদিন আর পেজ সেটআপ দেওয়া লাগবে না। সেই কাজটা করার জন্য আমরা এখানে কি করব, এই পেজটাকে সেভ করে নেব। তো সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর আমরা যেই জায়গায় রাখবো সেই জায়গাটায় বা ডকুমেন্টসে রাখলে ডকুমেন্টস স্থান নির্বাচন করে আমরা আমাদের এখানে নাম লিখবো। এরপর নাম যেমন করিম লিখলাম, করিম লিখে আমরা এখানে সেভ দিলাম, এটা সেভ হয়ে গেল। তারপর এভাবে এই পেজ সেটআপের কাজ সম্পূর্ণ করে এখানে সুন্দর মতো ড্রয়িং করা যায়, কারণ পেজ সেটআপ যদি ঠিক না হয় কোনো রকম কোনো কাজই করা যায় না। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল আমি এখানে শেষ করলাম।